দক্ষ জনবল সংকটে মশক নিধন কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে না বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এমন অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি মনিটরিং জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। অন্য বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গুর সংক্রমণ ও মৃতের সংখ্যা কম বলেও দাবি করেন প্রশাসক। সকালে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। সুরাইয়া মুনির রিপোর্ট। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি ও নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক করে উত্তর সিটি কর্পোরেশন। এর প্রতিপাদ্য ছিল আপনার সচেতনতা আমাদের অঙ্গীকার, একসঙ্গে গড়ি ডেঙ্গু মুক্ত ঢাকা। এ সময় সংশ্লিষ্টরা জানান ডিএনসিসি 1000-এরও বেশি স্কুলে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে নানা সীমাবদ্ধতার পরও গেল বছরগুলোর তুলনায় এবার আক্রান্ত ও মৃতের সংখ্যা কম। এই বছর আপনারা দেখবেন স্যাররা দেখিয়েছে যে ডেঙ্গুর পেশেন্টের সংখ্যা কিন্তু 23, 24, 25-এ গ্র্যাজুয়ালি কম। বৃষ্টিপাতের সাথে এবং তাপমাত্রার সাথে ডেঙ্গু যে ভেক্টর এডিস মসকুইটোর একটা পপুলেশনের জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে স্টিল ইট ইজ অ্যালার্মিং ফর আস। হটস্পটটা নির্ধারণ করি এবং সেইভাবে ম্যানেজমেন্ট করি, তাহলে আমাদের এডিস মশার আমরা ইন্টারভেনশন যাব। পরে সংবাদ সম্মেলনে ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় সব সরঞ্জাম ও ওষুধ পর্যাপ্ত রয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। এত লিমিটেশনের পরও তো আমরা বলতেছি না যে কাজ হচ্ছে না, কাজ পাচ্ছি না, তা না। আপনারা তথ্য থেকে দেখছেন যে আমরা কত সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছি। লোকবল এবং ফান্ড এই সংকটের মধ্যে থাকলে আমাদের ক্যাপাসিটি কিভাবে বাড়বে। কারো একক চেষ্টায় ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয় মন্তব্য করে এটি নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। যত ধরনের ইনোভেটিভ অ্যাপ্রোচ আছে সেগুলোতে আমরা কাজ করছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।